লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিরোধী দল তথা অন্যতম রাজনৈতিক শক্তি তীব্রমতা বিজেপি আইপিএফটি জোট সরকারে অংশগ্রহণ করেছে। তীব্রমতা দলের এই অংশগ্রহণের ফলে ডাবল ইঞ্জিন সরকার অনেকখানি মজবুত হলেও রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি আইপিএফটি দল কিন্তু গভীর চাপে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপি আইপিএফটি জোট যেভাবে সারা রাজ্যেই শাসন কার্য চালাচ্ছিল তার সঙ্গে তীব্রমতা যুক্ত হওয়ার ফলে আইপিএফটি দল অনেকখানি রাজনৈতিকভাবে কোণঠাসা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ তীব্রমতা দল যেভাবে এডিসি এলাকায় শাসন ক্ষমতা দখল করে রেখেছে এবং তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি রাজ্যব্যাপী কোনো অংশে কম নয়, কিন্তু আইপিএফটি দলের একজন মাত্র বিধায়ক এবং মন্ত্রীও একজন। সেক্ষেত্রে বিজেপি দল যদি তীব্রমতাকেই অতিরিক্ত প্রাধান্য দেয় তবে আইপিএফটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে যেতে পারে। যদিও নিন্দুকেরা বলছেন যে তীব্রমতা দল তাদের স্বাধীন সত্তা বজায় রাখতে পারলেও আইপিএফটি দল কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই বিজেপি দলের সঙ্গে মিশে যেতে পারে কিংবা আইপিএফটি দলের অস্তিত্ব আগামী দিন বিলীন হয়ে যেতে পারে। কারণ বিজেপি দল যেভাবে তীব্রমতাকে প্রাধান্য দিচ্ছে, তীব্রমতার প্রার্থীকে নিজের দলের টিকিটে লড়াই করার সুযোগ দিয়েছে, সে ধরনের কোনো ধরনের রাজনৈতিক সুযোগ কিন্তু আইপিএফটি দলকে দেওয়া হয়নি। অর্থাৎ আইপিএফটি দল যে রাজনীতিগত দিক থেকে গুরুত্বহীন সেটা উপলব্ধি করতে পারছেন প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং এবং বর্তমান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই পরিস্থিতিতে আইপিএফটি দল তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই নিজেদের শক্তিকে সুসংহত করার চেষ্টা করছেন, কিন্তু বিজেপি দলের রাজনৈতিক শক্তির সামনে আইপিএফটি দল আজ অস্তিত্বহীন হওয়ার পথে। বিজেপি দলের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির সামনে আইপিএফটি দল আজ সাইনবোর্ড সদস্য দলে পরিণত হতে যাচ্ছে।